জিবরাইলের মাধ্যমে নবীকে জানা দেয়, বন্ধু বেঈমান আবু জেহেল পাপ করেছে গর্ত করেছে আপনাকে মারার জন্য, সাবধান ওখানে আর পা দিবেন না, আপনি এখান থেকে আপনার বাড়িতে চলে যান। আল্লাহর নবীর খান করে বাড়ির দিকে রওনা হয়েছে। এই খবরটা ছড়িয়ে গেল আবু জেহেলের কানে। লিডার মুহাম্মদ গর্তের পারে আসিয়া কি মনে করিয়া আবার বাড়ির দিকে রওনা হয়েছে। এখন আবু জেহেল কয়, হায় রে, এখন যদি মক্কার লোকেরা জানে আমার ভাতিজা আমার বাড়িতে আসার সময় অর্ধ রাস্তা থেকে রিটার্ন ফিরে গেল, আমাকে তারা বিভিন্ন ভাবে মন্তব্য করবে, এটা আমার জন্য বেজ্জতি, এটা করা যায় না, আমার ভাতিজাকে ফিরাও। এই বলে আবু জেহেল কম্বল লেপ ফেলে দিয়া ভাতিজাকে ধরার জন্য দৌড়তে আরম্ভ করেছে। এমন এক জায়গা দিয়া দৌড় দিছে রে, যেই জায়গার মধ্যে কুয়া করেছে, ওই গর্তের উপর দিয়ে যখন নাকি আবু জেহেল নবীকে আনার জন্য দৌড় দিলেন, গর্তের মধ্যে পা দিয়া গর্তের ভিতরে নিজে মরে গেছে। ফসে আবু জেহেল গর্তে পড়েছে। অত গভীর গর্তে গেলে কাম ফিরতে বসেন, আমি বাকিটা পড়লে শেষ হয়ে গেল। তাড়াতাড়ি করে বাসা, আমার সার বন্ধ হয়েছে, তাড়াতাড়ি বাসা। এবার করে লিডার কি দিয়ে বাসা, এটা রশি সার, আর ওখান থেকে ভাবছিলেন টানবে, আমি ধরবো, রশি সার ছেড়েছে, মাঠ দিয়ে রশি সারছে। আল্লাহ কই জমিন দে এক হাত নিচে সারছে। আবু জেহেল গায়ের কুদে রশি আর নাই, ওজুলা লাগা এক হাত দূরে লাগাইছে, লাগায় সারছে। আল্লাহ কই জমিন আর একটু নিচে আমি এক হাত নিচে। আবু জেহেল কই কিরে আর একটু ধরতে পারি না, জোড়া তো দিছি, কয়বার দে, কয়েকবার জোড়া দিছে, ধরতে পারে না, যতবার জোড়া দেয় ততবার জমিন নিচে চলে যায়। এখন আবু জেহেল কয়, হে আমার লোকেরা, আমার বাতিদারে কত তাড়াতাড়ি, হ্যাঁ যদি যতক্ষণ পর্যন্ত রশিতে হাত না দিবে আমি আবু জেহেল উঠতে পারবো না। আল্লাহর নবীর কাছে সংবাদ গেল, নবীজি গর্তের পারে দাঁড়ায় কয়, সাসা বাতিদা বাসা তাড়াতাড়ি আমারে। নবীজি উপর থেকে রশি ধরলেন, ওই দিক দিয়ে রশির মাথাটা আবু জেহেলের হাতে আপনা আপনি চলে গেল। আবু জেহেল টাইট করে ধরলেন, আল্লাহর নবী এখানে তাকে উঠায় ফেলছেন। এখন আবু জেহেল উঠায় কয়, বাতিজা রে তোর হাতের মধ্যেও জাদু আছে। এই যে কুয়া করছিল কারা মারার লাগি, নবীরে, আর এই কুয়ার মধ্যে কেডা করছে, আবু জেহেল। ওমাকারু ওমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর সাথে পলিটিক্স কাটায় না। যারা চাইছিলা আলেমদেরকে দেশ থেকে বিদায় করবা, আলেমদের সাথে আল্লাহ আছে, তারা বিদায় হবে না। তোমরা বিদায় হয়ে গেছো, অদূর ভবিষ্যতেও যদি কোনো এই দেশের মানুষ ওলামায়ে কেরামের সাথে অসৎ আচরণ করেন, যদি ওলামায়ে কেরামকে নির্যাতন করে আওয়ামী লীগের যেই দশা হয়েছে তাদেরও এই দশা হবে বাংলার জমিতে। এখন ঠিক না, এর জন্য ওলামায়ে কেরামের সাথে থাকবে, রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ